আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ খুব সংক্ষেপে আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। নামাজ পড়তেছে, কারণ 20 মিনিটের মধ্যে আল্লামা হাসান জামাল সাহেব আসবে। তো নামাজ পড়া অবস্থায় লক্ষ্য করে দেখলেন তার সিজদার জায়গা দিয়া একটা পিঁপড়া একবার উত্তরে যায় আবার দক্ষিণে যায়। নামাজ শেষ করলেন, ডানে বিবে সালাম ফিরাইয়া ওই পিঁপড়াটা থামাইয়া দিলেন। থামাইয়া দেয়া বলছে, পিঁপড়া তুমি এত পেরেশানি অবস্থায় একবার উত্তরে যাও একবার দক্ষিণে যাও কেন? পিঁপড়া বলতেছে, হুজুর আমার সময় সংক্ষেপ, আমাকে ডিস্টার্ব করবেন না, বিশাল কাজ আমার কাঁধে নিয়েছি। কি বিশাল কাজ তুমি কাঁধে নিয়েছ? উত্তরের পাহাড়টা কাটিয়া দক্ষিণে নিয়ে আমি আবার নতুন করে পাহাড় বানাবো, এমন বিশাল একটা কাজ আমি কাঁধে নিয়েছি। আল্লাহর ওলি বললেন, হে ক্ষুদ্র পিঁপড়া, তুমি একা পিঁপড়া, একটা পাহাড় কাটিয়া উত্তর থেকে দক্ষিণে নেওয়া কখনো তোমার পক্ষে সম্ভব হবে না। তোমার বয়স যদি 100 বছর দেওয়া হয় তাও সম্ভব হবে না। আরও যদি 10 জন পিঁপড়ার সঙ্গে নিয়ে আসো, একটা পিঁপড়ার পক্ষে এক জায়গা থেকে পাহাড় কাইটা আরেক জায়গায় নেওয়া সম্ভব না। কথা কোন ঠিক না বেঠিক? এখন পিঁপড়ার জবাব শুনুন, তার উদ্দেশ্য কি, কারণ কি? আল্লাহর ওলি বললেন, এ পিঁপড়া, এত বড় গুরু দায়িত্ব, অসম্ভব দায়িত্ব কান্দে কেন নিয়েছ? কয় হুজুর আমি আরেকটা পিঁপড়াকে ভালোবাসি, আরেকটা পিঁপড়াকে ভালোবাসি। আমি বারবার প্রকাশ করেছি আমি তোমাকে ভালোবাসি, রিপ্লাই আসে না, আমাকে ভালোবাসে না। তারপর একদিন যখন আমি জোর করে ধরলাম, আমি জবাব চাই, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে নাকি বাসবে না? তখন ওই পিঁপড়া জবাব দিছে, তুমি যে ভালোবাসো এটা খাঁটি কিনা একটু পরীক্ষা করে দেখি। কি পরীক্ষা করবা? যদি এই পাহাড়টা উত্তর থেকে কেটে দক্ষিণে নিয়ে জমাতে পারো, আবার নতুন পাহাড় বানাতে পারো, তাহলে বুঝবো তুমি আমারে ভালোবাসো, নতুবা আমি বুঝবো তুমি আমারে ভালোবাসো না। আল্লাহর ওলি বললেন, হে পিঁপড়া, তুমি কি তাকে বলো নাই একটা পাহাড় কাটা তো আমার পক্ষে সম্ভব না? এত বড় পরীক্ষা আমাকে কেন দিলেন? করা আমি বলি নাই, কারণ সত্যি আমি তাকে ভালোবাসি। এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য কর্ম আরম্ভ করে দিয়েছি। আমি যখন সকালে মাটি কাটতে আসি, সন্ধ্যা পর্যন্ত পাহাড় কাটার ডিউটিতে আমি রত থাকি। ওই পিঁপড়া আমার দিকে তাকায় থাকে। আমি যে তাকে পাওয়ার জন্য, আমি যে তার ভালোবাসা পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছি, ও কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া সব দেখে। হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর যদি আমি বেঁচে থাকি আর পাহাড় কাটতে থাকি, সেও জানে এই পাহাড়টা একা আমার পক্ষে কাটা সম্ভব না, এটা আমিও জানি। কিন্তু হয়তো একদিন তার মায়া আমার প্রতি আসিয়া যাবে, একদিন তার দয়া আমার প্রতি আসিয়া যাবে, ডাক দিয়া বলবে, না না আর পাহাড় কাটার প্রয়োজন নাই, তুমি যে আমাকে ভালোবাসো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, পাহাড় আর কাটার দরকার নাই, আসো আসো আমিও তোমাকে ভালোবাসি। আমরা উচিত আমাদের চেষ্টা, আমাদের ফিকির, আমাদের কোশিশ আল্লাহর ভালোবাসা অর্জন করা। কথা কোন ঠিক না বেঠিক? এখন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ফজরে হাজির হই, দুপুরে যাই, আসর মাগরিব ইশায় যাই, আমরা চেষ্টা করি, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রহমতের হাত প্রসারিত করে হয়তো এই চেষ্টার কারণে একদিন বলবেন, আসো আমার কাছে আসো, হে পবিত্র, এই দেহ দুনিয়া ছেড়ে চলে আসো, আমিও তোমার উপর খুশি, তুমিও আমার উপর খুশি। বলতে পারে নাকি পারে না? আমরা এখানে কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? 2টা হাত উঠাই, একটা তাকবীর দেই না রে তাকবীর। প্রথম প্রমাণ আমি পাওয়া গেছি, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবি সাহাব যখন বলছে একটা মানুষও উঠেন না, আমি লক্ষ্য করে দেখছি এখান থেকে শেষ পর্যন্ত একটা মানুষও উঠে নাই। বোঝা গেছে একজন বুজুর্গ ওলামায়ে কেরামের কথা যখন আপনারা মানতে পেরেছেন, আল্লাহর ভালোবাসায় যে আপনারা সিক্ত, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আমাদের সকলের চেষ্টা থাকবে কার ভালোবাসা পাওয়ার?
আরো জোরে কোন কার ভালোবাসা পাওয়ার? আল্লাহর। আল্লাহর। তবে আমার আল্লাহ আমি আপনি কতটুকু ভালোবাসি মাঝে মধ্যে পরীক্ষা করে দেখে, পরীক্ষা। কারণ বান্দা আল্লাহরে যারা ভালোবাসে, পয়গম্বরগণ আল্লাহকে ভালোবাসে, হযরতে সাহাবায়ে কেরামগণ আল্লাহকে ভালোবাসে, এই ভালোবাসতে গিয়া জানমালের কোরবানি দিছে নাকি দেয় নাই? কন্যা জানমালের কোরবানি দিছে নাকি দেয় নাই? আল্লাহর ভালোবাসার নজরানা পেশ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাচ্চাকে কাবাঘরের পাশে রেখে গেছে, আল্লাহর ভালোবাসার নজরানা পেশ করেছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম নিজের জীবন আল্লাহরে দিতে রাজি হয়ে গেছে। আল্লাহর ভালোবাসা সাহাবায়ে কেরাম অর্জন করেছে, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম অর্জন করেছে। আমার রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না, আল্লাহ পরীক্ষা ছাড়া দিদার দিবে না, আল্লাহ পরীক্ষা ছাড়া আমাকে আপনাকে কাউকেই ছাড়বে না। কথা কোন ঠিক না বেটি? আরে কবরের মধ্যে গেল পরীক্ষা, হাসরের মাঠও পরীক্ষা। আমার ঈমান যাচাই করবে, আমার আমল যাচাই করবে, এমনকি আমার অন্তরটা আমার আল্লাহ খুলিয়া দেখবে আমার অন্তরের মধ্যে কি আছে, আমার অন্তর সালিম নাকি সালিম না। হা হা বিকলবিন সালিম, পবিত্র আত্মা নিয়া আল্লাহর কাছে যারা উঠবে, আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা, আমার মোবাইলের মেমোরিতে যা আছে চাপ দিলে সব বাসিয়া উঠে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সকলের অন্তরটা খুলিয়া 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 দেখবে। কোনো গুনাহ লুকায়া রাখার ক্ষমতা নাই, কোনো আমল লুকায়া রাখার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ অন্তরটা দেখবে। হা হা আজকে তওবা করে আমরা অন্তর পবিত্র করার চেষ্টা করব। ঠিক না বেঠিক? তো সাহাবায়ে কেরামের একটা কোরবানির কথা আমি বলতেছি, শুনেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু জাহাঁ, সরদারে দু জাহাঁ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। এমন সময় একজন গরীব আনসার সাহাবী আসছে, যার ছোট্ট একটা ঘর ছাড়া আর কিচ্ছু নাই। ওই গরিব সাহাবীটা রাসূলের কাছে এসে বিচার প্রদান করেছে, অভিযোগ করেছে আরেকজন সাহাবীর ব্যাপারে। যদিও ওই লোকটা কলমা পড়ছে, এটা সত্যিকার কলমা পড়ে নাই। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সময় কম, আমি বয়ানের মধ্যে ঢুকতেই চাচ্ছি না, মুটেই না, মুটেই না। তো বাকি এখানে হাজির হয়েছি আল্লামা হাসান জামিল সাহেবের মহব্বতে, এটাই আমার পূর্ণতা পেয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, এখন নবীর ওই সাহাবীটা যদিও কলমা মুখে মুখে পড়ছে, আসলে অন্তর দিয়া কলমা বিশ্বাস করে না। আমাদের দেশে অনেক মানুষ আছে মুখে মুখে ইসলাম চায়, কিন্তু অন্তর দিয়া কথাটা কি নয় না? আচ্ছা, একটা কথা বলি, যে যদি অন্তর দিয়া কলমা ইসলাম চাইতো, কোনদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা, তারা অন্তর দিয়া ইসলাম চায় না। ভোট আইলে টুপি লাগায়, ভোট আইলে নামের আগে আলহাজ লেখে, দানবীর লেখে, টুপি লাগায়। আসলে আল্লাহ রসুলের ভালোবাসা ইসলাম মানে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। কারণ যদি এই দেশের রাজনীতিবিদরা সত্যিকার ইসলামকে লালন করত, অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা লালন করত, তাইলে 90% 92% মুসলমান যেই দেশে, ওই দেশে একজন নর্তকী এমপি হইতে পারে না, পারে না। কথা কোন ঠিক না ঠিক? এই দেশে একজন গায়িকা এমপি হইতে পারে না, পারে না। এরা কি বলে? আমরাও এটা বলি মাঝে মধ্যে, আচ্ছা আমাদের সংসদরা কোরআন দিয়া চলুক, এটা কি আপনারা চান? আপনারা চাননি? কারা কারা চান? দুইটা হাত উঠান তো। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। না, আপনি বললে মিছিল দিয়ে আমার ফসাইতো না, না ফসাইতো না। আমি দেখছি তো। কেমনে জানেন? আমার দাদাও কয়ে গেছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, নেতারাও কয় কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কিনলে সুবিধা আছে, ঘরে ঘরে জ্বললে জ্বলক, সংসদে জ্বললে অসুবিধা।
ওটা কোন ঠিক না ঠিক সংসদে চললে। আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কুমিল্লার মানুষ, আমাকে জেলার মানুষই তো নিজেগুলো কই। আচ্ছা কোরআনের একটা আইন আছে, চুরি করলে কি কারো আপনারা জানেন না? মাশাআল্লাহ। আরে সব জায়গার মানুষ আইয়া শিখে, আর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর শিখে আইয়ে, ঠিক না? তো চুরি করলে কি কারো হাতে কবজা কেটে দাও, হাতটা কেটে দাও। আচ্ছা একটা এমপি যদি চুরি করে না, করে না, হাজার হাজার কোটি নেয় না, আল্লাহ কইছে হাত কাটো, আর বলদ নাই দাড়ি কাটে। কি আল্লাহ কইছে কি কাটতো? তুই তো সোর প্রমাণ হয়ে গেছে, হাত থেকে ঠেলা, হাতটা কেটে কি কাটছে? দাঁড়িয়ে হেতে আবার আমি আহলে হাদিস, তুই আহলে খবিস। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন যদি সংসদে কোরআনের আইনটা যাইতো যে মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, নেতা হোক, এসপি হোক, ডিসি হোক, অথবা এরকম যে কেউ হোক, যদি কেউ চুরি করে তো কোরআনের বিচার তার কি কাটা? চুরি কর না, কি কাটা? দেখেন না আপনার নামটা কই যাইতে আছে? আল্লাহ লিস্টে যাবো কিন্তু একটু একিন করে কইেন হাত কাটা। এখন কোন একটা এমপির যদি বাইতুল মোকাররমে হাত কেটে লাইতো, যেটা চুরির ধরা পড়ছে, চোরের হাত কাটো, কয়জনের কাটো? একজনের। এমপির মাইয়া ফোন দিয়ে গেল, আব্বা কি লেগে চুরি করছো, কলেজও যাইতারি না, আমার একটু চোরের মাইয়া। মার্কেটও যাইতারি না, কচ্চা বাজারে গেছিলাম, আমার একটু চোরের বউ। ঠিক নেই আইসে এলাকায় নাই মা, মনে করেন মালা খালা বাজার হইয়া দোয়ানদারে কয়, এই একবার করে হাত তো কবজা নাই, লাড়া দিয়া কয়, এই তোর কাছে বেনশন আসেনি, এতে চাইয়া দে হাত রাখাড়া। কি আপনার দে হাত কাটা? আপনি কি চোর? আপনার কাছে বিড়ি বেচতাম না, চোরের কাছে আমি বেশি না। তাহলে চুরি করার কোনো অপশন থাকতো? তাহলে কোরআনের আলোটা ঘরে ঘরে জ্বলুক, আর সংসদে জ্বললে লাভ না লস। সংসদে ধরলে বানানো খারাপ। সংসদে একটা আইন হইলো, মনে করেন আল্লাহ করলে করতে না। আপনারা যদি সমর্থন থাকে তাহলে একদিন যদি ইসলামের পতাকা এই দেশে উড়বেই। একদিন বাংলাদেশে নয়, শুধু দিল্লিতে ইসলামের পতাকা উড়বে, লন্ডনে ইসলামের পতাকা উড়বে, আমেরিকায় ইসলামের পতাকা উড়বে, গোটা দুনিয়ায় ইসলামের পতাকা উড়বে। কথা কোন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন যদি সংসদে একটা আইন তো কোয়াইনটা যে আজান দিলে দোকান বন্ধ, অফিস বন্ধ, কাছারি বন্ধ, সব বন্ধ, আগের নামাজ পরে কাজ। সৌদি আরবে দেখেন না, আজান দিয়ে যে 3:30টার সময় হোটেলে গিয়ে উঠছেন, বাইরে আমি খানা খামো, পেটের মধ্যে ক্ষুদা যাতা দিয়ে বইয়া থাকেন, আজানের সময় হয়ে গেছে, এখন আর খানা দানা দেওয়া চলবে না। কথা কোন ঠিক না ঠিক? নারে তাকবীর, আল্লামা হাসান জামিল সাহেবের আগমন। আপনারা মনে করছেন হুজুর 20 মিনিট আইতো না, আমার কথাটা সত্য পাইছেন নি? আমি বুঝে অন্য কথা কই। আচ্ছা আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তো যদি এমন কোন আইন করতো যে যদি কোনো ব্যক্তি এরকম ভাবে নামাজের সময় হয় নামাজ না পড়া পারতো না, এমন একটা আইন যদি করতো সংসদে, যে আজান দিলে কোর্ট কাছারি, আদালত, মার্কেট, রিক্সা, গাড়ি, বেবি, ট্যাক্সি, জিপ, প্রাইভেট কার সব বন্ধ, বক্তা, হুজুর, মুরুক্ক, ইংরেজি শিক্ষিত, আরবি শিক্ষিত, মাদ্রাসা, মসজিদ সব বন্ধ, আগে নামাজ পরে কাজ, এমন একটা আইন যদি দেশে হইয়া যাইতো, একবার জোরে করুন আল্লাহু আকবার। এরপরে কিছু আর্মি যদি নামাইয়া দিত, এই আজান দিবার পরে আপনারা ডিউটি করবেন, আর্মিরা 10 জন আপনারা পরে জমাতে নামাজ পড়েন, আপনাকে বাইরের ডিউটি কি যে নমাজের টাইমে যেটা বাইরে থাকবো, গোপালগঞ্জ যেমনি মারছেন ঠিক এমনি মারবেন। এরকম একটা আইন যদি করতো, তো আইন করলে আপনাকে মালাকালা বাজারে 2টা যুবক বা কয়েকটা দোকানদার বই বেয়ে চা খাইতেছে, জুয়ান জান থেকে একটা টান দিয়ে রাস্তার মধ্যে আইন না, ওই যে কই জানি মারছিল কেউ, আমরা যে আমার থেকে বেশি জানেন, আমি মনে করছি আমি জানি, আর কেউ জানে না। এক গোপালগঞ্জের মতো ডাক করে 2টা বাড়ি মারতো, একটাই ম্যাক করে দিলে বাইরে কি বাজারও থাকতো, বাইরে কই যাইতো, আমাকে বুঝে দিবি মসজিদ, ও তো মাইরের নমুনা বেশি বালা না। মসজিদ আগে আবার ও থাকলে থাক না তাহলে আল্লাহ আগে ফিটার থেকে ফিটটা বাঁচলে। কতক্ষণ ঠিক না বেঠিক? তাহলে কোরআনের আইনে আসলে লাভ না লস?
তাহলে আল কোরআনের আলো কই জ্বলবো? হাসান জামিল সাহেব যদি এমপি ইলেকশন করে ভোট দিবেন নি? আসলে দিবেন নি? আমার নাম কিন্তু গাধা দুইটা গেছে, আমরা কই না। কারা কারা রাজি দুইটা হাত উঠাইয়া দেখা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। আরে মিছিলের স্টাইল না, হাত উঠাইয়া লেগেছে না, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে। এটা আল্লাহর দেখান তো, দুইটা হাত টান দেন। আল্লাহ এই মানুষগুলা কোরআনের পক্ষে, দেশটা কোরআন দিয়া চলুক, দেশে শান্তি আসুক, এই মানুষগুলা চায়। হয়তো আমরা জীবন দশায় যদি নাও দেখতাম পারি, আমরা মিছিল দিয়ে গেছি, কোরআনের পক্ষে সমর্থন দিয়ে গেছি, যে একদিন হলো ইসলামের পতাকা উড়বো। আমাদেরকেও যারা ইসলামের পতাকা উড়াবে তাদের সাথী কইর, জোরে কোন আমিন। আমাদেরকে তাদের সমর্থনকারী করে, জোরে কোন আমিন। হাতটা আরো টান করেন, টান করেন, আরো টান করেন, উপরের দিকে যত দূর আছে আর একটু, এইবার একটু লাগা দেন। কোরআন নাই যেখানে, সুন্নাহ নাই যেখানে, কাদিয়ানীরা যেখানে, সাদিয়ানীরা যেখানে, বেদাতীরা যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের দারুণ আছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরাম, তো বলতেছিলাম লম্বা বলার সময় নাই। আল্লাহ রসুলের একজন সাহাবী আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ। সুবহানাল্লাহ। হুজুর, এই লোকটা ধনী, কলমা পড়ছে, আপনার সাহাবী, তার একটা খেজুর গাছ, গোড়াটা তার জায়গায়, আগাটা আমার জায়গায় চলে আইছে। খেজুরগুলা পড়লে আমার ছোট ছোট বাচ্চারা না বুঝা গিয়া ধরে, লোকটায় দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, গালাগালিজ করে। ইয়া রাসূলুল্লাহ, বেড়াও দিতে পারি না, কারণ বেড়া দিলে সে খেজুর নিতে পারে না, খেজুর পরে আমার জায়গায়, মাথাটা আমার জায়গায় এসে গেছে। এই লোকটা তো অনেক ধনী, হুজুর আপনি এই লোকটারে বইলা দেন, এই লোকটার জন্য দয়া কইরা আমি গরিব মানুষটার ওই খেজুর গাছটা দিয়া দেয়। আর দিয়া দিলে একটা সুবিধা হবে, আমার সঙ্গে মন কষাকষি হবে না। হুজুর আপনি একটু বইলা দেন। তাহলে রসুল তার ডাক দেয়া কয়, আপনার খেজুর গাছ একটা বলে মাথাটা তার জায়গা গেছি। কই গেলি একটা কাম করেন না, কই কি এই খেজুর গাছটা গরিব মানুষের দিয়ে দেন, আপনার তো সম্পদের অভাব নাই। তবে আপনি যদি তারে আল্লাহরে খুশি করতে খেজুর গাছটা দেন, আমি আল্লাহর থেকে নিয়ে আপনার জন্য একটা জান্নাত দেব। গাছ কয়টা? জান্নাত দিব কয়টা? অথচ জান্নাতে এমন একটা গাছ হবে, আরবের তেজি গোড়া দিয়া ওই গাছের ছায়াটা 1000 বছর দৌড়াইলেও অতিক্রম করতে পারবে না। আর রসুল বললেন, খেজুর গাছটা দিয়ে দেন, আমি জান্নাত দেবো। লোকটা তো অরিজিনাল মুসলমান না, রাজি হয় না। এটা দুনিয়ার পাগল, দুনিয়ার সম্পদ শুধু বইয়া বইয়া গনে, ব্যাংকে কত আছে, জায়গা কয়টা আছে, বাজারে কয়টা দোকান আছে, হিসাব করছে, আল্লাহর রাস্তায় দেয় না। আর আল্লাহ এদেরকে থেকে আমাদের হেফাজত করেন, যখন আমিন। এরা শুধু অর্থ কোনে করি কোনে। আমার ভাইয়েরা, এইবার ওই লোকটাই যখন দেয় না, দূরের মধ্যে আল্লাহ রসুলের একজন পেয়ারা সাহাবী হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তিনি দেখলেন রসুলের মনটা মলিন হয়ে গেছে, লোকটা উঠে চলে গেছে, একটা জান্নাতের বিনিময়ে একটা খেজুর গাছ দিতে রাজি হয় না। আবু দাহদা তার বাড়িতে গেছে, গিয়া কয়, মিয়া সাহেব এই খেজুর গাছটা বিক্রি করবেন নি? কয়, কত দিয়া কিনবেন? আমি বিনিময় দিয়া কিনবো, টাকা দেবো না। কেমন বিনিময়? ওই যে মদিনায় আমার 600 খেজুর গাছ, এসো একটা বাগান আছে, তরু তাজা 600 গাছ 100 মানে খেজুর ধরে। আপনি যদি এই খেজুর গাছটা আমারে দিয়ে দেন, আমি 600 বাগানটা আপনারে দিয়ে দেবো। এর পাশে একটা বাড়ি আছে, ওইটাও দিয়ে দেবো। একটা মিষ্টি পানির কুয়া আছে, ওইটাও দিয়ে দেবো। এইবার লোকটা একটা লাভ তো খারাপ না, একটা খেজুর গাছের বিনিময়ে বাড়ি পাইলাম, কুয়া পাইলাম, 600 গাছ পাইলাম, হিসাবটা মন্দ হয় না। চুক্তি হয়ে গেল। আপনার
খেজুর গাছটা আমাকে দিয়ে দিছেন, বিনিময় 600 খেজুর গাছ বাগানটা আর বাড়িটা আর কুয়াটা আমি আপনারে দিয়ে দিলাম। মনটা খুশি। কাগজটা রসুলের দরবারে আসছে, আইসা দেখে রসুল এখানে বসা। এখন রসুলের সামনে ওই আনসারি সাহাবিটা বসা, গরিব সাহাবিটা বসা। আল্লাহ রসুল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই খেজুর গাছটা আপনি জান্নাতের বিনিময়ে তাকে দিতে বলছিলেন সে দেয় নাই, ওই খেজুর গাছটা আমি কিনে আনছি। হুজুর এই দলিলটা কাগজটা আনসারি সাহাবীরে বুঝাইয়া দেন। আল্লাহু আকবার বলনা। আল্লাহ রসুল গ্রহণ করলেন, আনসারীকে বুঝাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন, এ আবু দাহদা, কিসের বিনিময়ে খরিদ করছেন? হুজুর আমার যে 600 গাছ আছে না, 100 মানে খেজুর ধরে বাড়িটা আর বাগানের ভিতরে যে আমার একটা মিষ্টি পানির কুয়া আছে ওইটা দিয়ে দিছি। হ্যাঁ আবু দাহদা, এত কিছু দিয়ে দিলা। হুজুর আপনারা বলছেন একটা গাছের বিনিময়ে জান্নাত দিবেন, ওই জান্নাতের হিসেবে তো আমি কিছুই দেই না, একেবারে অল্পই দিয়েছি, সামান্য দিয়েছি। নবীজি খুশি হয়ে গেলেন। আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাব, আমার বিবি বাড়িতে, বাচ্চারা ঘরের মধ্যে, একজনকে দেওয়া জিনিস ব্যবহার করা ঠিক না। বাড়ির কিনারে দৌড়াইয়া গেলেন, বিবি সাহেবকে ডাক দিয়েছেন। বিবি বলে, স্বামী ঘরে আসেন। না, এই ঘর আমার নাই, আমি আর যাইতে পারবো না। ঘরটা কি হয়েছে? ঘরটা আল্লাহকে দিয়ে দিয়েছি। বাচ্চাগুলা কোথায়? তাদেরকে নিয়ে আসো। বাগান থেকে তাদেরকে বের করলেন। কি ব্যাপার স্বামী? বলে, বাগানটাও আল্লাহকে দিছি। বিবি বড় খুশি, আমার স্বামী বড় ভালো কাজ করছে, বাড়িটা আল্লাহরে দিছে, বাগানটা আল্লাহরে দিছে। কুয়ার খবর কি? কুয়াটাও আল্লাহরে দিছি। বিবি কয়, আলহামদুলিল্লাহ, আপনি বড় নেককার। আমার আব্বা এমন নেককার স্বামীর কাছে বিয়ে দিছে, আমার স্বামী বাড়িঘর বাগান সব আল্লাহরে দিয়ে দিছে। এইবার বিবি স্বামীরে ওয়াজ করে, ওয়াজ নেককার বিবিরা তো সাধারণ ওয়াজ করে, স্বামী গো, আল্লাহরে যে এক দেয় আল্লাহ তার 10 দেয়, উত্তম কাজ করছেন। কয়, বিবি তুমি জানো না? কি জানি না, এই যে দিছি একটা খেজুর গাছের বিনিময়, রসুল বলছে আল্লাহ আমাকে একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ বিবি, আল্লাহ পাক আমাদের জান্নাত দিবে। এইবার বিবি বড় খুশি, স্বামী গো, আল্লাহর জান্নাতের বিনিময় এত অল্প জিনিস দিয়ে আসলা, কারণ জান্নাতের নিয়ামত বড়। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আরে জান্নাত এমন, তার একটা কংক্রিটের দাম গোটা দুনিয়া বিক্রি করলে হবে না। স্বামী আপনি উত্তম কাজ করছেন, একটা জান্নাতের বিনিময় খুব সামান্য জিনিস দিয়া আল্লাহর রেজামন্দির জান্নাত অর্জন করে ফেলছেন। আল্লাহু আকবার। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আচ্ছা আপনার জমিন আছে 5 গুণ্ঠা, 10 গুণ্ঠা, 20 গুণ্ঠা, 5 গুণ্ঠা মাদ্রাসা দিয়ে যান, আপনার জান্নাত পাইবেন। বিবিরে যদি এখন বিবি একটা কাম তো করছি, কয় কি আমাকে বাড়িটা 10 শতক না 5 শতক মাদ্রাসা দিয়ে লাইছি জান্নাত পাওয়ার লেগা। বিবি কইব দিয়াইছেন, আইন ঘর আইন। কয় কে? কয় জান্নাত তো মরলে পাইবেন, আগে দুজকটা দেখা লই। জান্নাত তো পাইবেন মরলে, আগে দুজকটা দেয়া এলই। আমি অর্ধেক না, আমি বিয়া বইছি না, আমি কি উইরা আইছি জুইরা বইছি? আমার একটা কথা জিঙ্গেলেন না, হাসান জামি সব কইছে বাড়ি অর্ধেকটা দিয়েছেন, আপনি ব্যস্ত পরে যাইয়েন, আগে হাত পাউডি পাইঙ্গা দুজকের আযাব কি জিনিস এটা দেখায় এলই। ওনের বিবির এমন কইতো ভালো কইতো পারে, কিন্তু সাহাবায়ে কেরাম যেমন ছিলেন, বিবি সাহেবারা তেমন ছিলেন। হ্যাঁ স্বামী, হ্যাঁ আপনি উত্তম কাজ করছেন। আল্লাহর জান্নাতের বিনিময় একটা বাড়ি, একটা বাগান কেন, সব সম্পদ দিয়া, সব সম্পদ দিয়া যদি আল্লাহর জান্নাত পাওয়া যায়, এর চেয়ে দামি আর কিছু হতে পারে না। জোরে সরে কোন আল্লাহু আকবার। এই ঘরটা নবীর ঘর। কার ঘর? মালাকালার মানুষ, এই এলাকার মানুষ আলেমদেরকে ভালোবাসে। আগে মাদ্রাসা ছাত্রগুলো লজিক রেখা খাওয়াইছে, আল্লাহ ওই ঘরে হাফেজ মাওলানাও দিয়ে দিছে। যেই মা তালিবুল ইলমের প্লেটে ভাত বাড়ছে, আল্লাহ এটা কোরআনের পাখি, এই পাখিটার আমি খাওয়াই। ওই মায়ের পেট থেকে যে সন্তান আইছে ওইটারে আল্লাহ কি বানাইছে? আলেম হাফেজ বানাইছে। ঠিক নেই? দিন আমাদের এলাকায় এমনি আসছে। উজানির মাদ্রাসা ছাত্র লজিং রেখা, দারুয়া মাদ্রাসা ছাত্র লজিং রেখা, কসুয়া মাদ্রাসা ছাত্র লজিং রেখা, ফতেবাপুর মাদ্রাসা ছাত্র লজিং রেখা, এই মালাকালা মাদ্রাসা ছাত্র লজিং রেখা। আল্লাহ দিলে আমাদের দেশে এখন ঘরে ঘরে আলেম হাফেজ, আলেম হাফেজ। শোনেন শোনেন ও কুমিল্লার মানুষ, আমার ঘরে কে কি কইলো এই নিয়ে চিন্তা করেন না। আমরা কুমিল্লার এই নিয়ে ভাবার দরকার নাই। হেরা গোপালগঞ্জের কথা না,
বাবার দরকার নাই। বাংলাদেশের রাজনীতির ময়দানে শ্রেষ্ঠ আলেমগুলি কুমিল্লার, বয়ানের ময়দানে শ্রেষ্ঠ আলেমগুলি কুমিল্লার, এবং পৃথিবীর 3 জন সেরা আলেমের একজন আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনিও আমাদের কুমিল্লার। কারণ কুমিল্লার মানুষ কোরআনের পাগল, কথা কোন ঠিক না ঠিক? আলেমের পাগল, রসুলের পাগল। দেখেন না, রসুলের বিরুদ্ধে কোনো কথা বললে প্রথম কুমিল্লার মানুষ ময়দানে নামে। আল্লাহর বিরুদ্ধে কথা বললে কুমিল্লার মানুষ আগে ময়দানে নামে। কুমিল্লার আলেমরা জাপায়া পড়ে, কথা কোন ঠিক না ঠিক? কুমিল্লার আলেমরা মাদ্রাসাগুলার নিজের আল্লাহর দেওয়া সম্পদ মনে কইরা এগুলার গাছের পানির মধ্যে, গোড়ার মধ্যে পানি দেয়, পানি দেয় পানি। কারণ নবীর দ্বীনের মিশন এই শিক্ষার মাধ্যমে বিস্তার করছে। হেরা গুহার মিশন আল্লাহ রসুলের শিক্ষার মধ্যে বিস্তার হয়েছে। আর এটার মধ্যে উলামায়ে কেরাম সংযুক্ত হইয়া এই মাদ্রাসা শিক্ষা, এটা তো মদিনার শিক্ষা, আসহাবে সুফফার শিক্ষা, হেরা গুহার শিক্ষা। হেরা গুহায় কোরআন আসে নাই, রসুল মদিনায় গিয়া আসহাবে সুফফায় পড়াই নাই। হ্যাঁ, এক গ্রামের মধ্যে কোরআন পড়ানোওয়ালা নাই, তো এক সাহাবীকে বলছে যাও ওখানে গিয়া কোরআন শিখাও। আর একজন বলছে ওখানে। আরে মদিনার রাস্তায় রাস্তায় মানুষ কোরআনের পাতা হাতে দাঁড়ায় রইতো। বলে কেন? একজন সাহাবী নিয়ে আইয়ে, ভাই আমাগো গ্রামে কোনো কোরআন পড়ানোওয়ালা নাই, একটু শিখাইয়া দেন। একটু শিখছে, গ্রামে গিয়া শিখাইছে, রাস্তায় দাঁড়ায় রইছে। একজন সাহাবী নিয়ে যায়, তাহলে একটু আয়াত শিখবো, গ্রামে গিয়ে শিখাবো। এইভাবে কোরআনের শিক্ষা ওই মদিনার থেকে আসহাবুস সুফফার থেকে গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে, ঠিক না ঠিক?